আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আবার আমি চলে আসলাম আমাদের গ্রামে গোয়ালপাড়া ডিস্ট্রিক্টে একটা এমনই সভ্যতা ছিল যেটা আদিমে কি ছিল আমরা দেখতে যাব আজ বিস্তারিত। সূর্যগিরি আমরা মহাদ্বীপ পৃষ্ঠে যে দেখব সেই জায়গার পরিস্থিতি কি হয়ে আছে, যে সেই জায়গায় আমরা ভ্রমণ করে দেখব, মন্দিরে প্রবেশ করব, আমরা প্রবেশ করে মন্দিরের বিষয়বস্তুর উপরে দেখব। তার আগে আমি শুনেছি যে সূর্যগিরি মন্দিরে প্রবেশ করা সম্ভব না, কেননা শুধু সূর্যগিরি মন্দিরে প্রবেশ ওরা করতে পারবে না যারা এই জায়গার আগার খিলঞ্জিয়া এই জায়গার ভূমিপুত্র ওনাদের নাম শুধু সনাতন ধর্ম অবলম্বী লোকেদের জন্য তারা যেতে পারবেন সূর্যগিরিতে। যে তার জন্য আমি আজকে বলতে চাই আমাদেরকে, যারা যে জায়গা থেকে আমার এই ভিডিও দেখছো তাদেরকে বলছি, যদি সূর্যগিরি আসো কখনো, সনাতন অবলম্বী লোক তারা শুধু এই জায়গায় প্রবেশ করতে পারবেন মন্দিরের ভিতরে, আর অন্য লোকরা প্রবেশ করবেন না। কেননা অন্য লোকের প্রবেশ নিষিদ্ধ আছে, কেননা শুধু যারা সনাতন অবলম্বী আর সনাতন বাহিরে চৌদে অন্য ব্যক্তি প্রবেশ নিষেধ রাখতে, যে মূলর ভক্ত হে সনাতন, যারা সনাতন ধর্মকে ভালোবাসে সনাতন অবলম্বী তাদের জন্য এই দরজা দিয়ে যেতে পারবেন। কেননা এই পাহাড় যদি আপনারা যেতে চান এই মন্দিরে সূর্যগুড়ি মন্দিরে যেতে চান, যদি এই জায়গায় আরো ত্রিশূল মন্দির আরো অনেক কিছু মন্দির আছে, যারা অনেক অনেক শিবলিঙ্গ আছে, এই জায়গায় আপনারা এসে দেখতে পারবেন, আপনারা এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আমি এসেছি শুধুমাত্র আপনাদেরকে দেখাতে, কেননা কিভাবে আমাদের সেই সূর্যগিরি মহাদ্বীপ পৃষ্ঠের পরিস্থিতি পরিবেশ চলে আছে। এই জায়গায় এসে ভালো লেগেছে, অনেক আমরা বান্দর দেখে পেয়েছি। এই জায়গায় যদি সরকারের কোনো সিচুয়েশন নেয় নাই সিকিউরিটির জন্য, কিন্তু বান্দরের সিকিউরিটির কাজটুকু করেছে, আমাকে বলেছে সেই জায়গায় নিষিদ্ধ আছে, কেননা যেতে যাবে না। দেখো আমাকে বলে দিল না এই জায়গায় যাওয়া যাবে না। তখন আমি রিটার্নে আসে দেখি এই জায়গায়, আমি বলতে চেয়েছিলাম আপনাদেরকে প্রথমে যে এই জায়গায় কেমন সিচুয়েশন ছিল একটা সময়, এখন কি সিচুয়েশন হয়েছে আমি পরবর্তী সময় দেখাবো। দেখো টাউনে অনেকগুলো দোকান থাকে, টাউনে নানান লোক নানান জায়গা থেকে দোকান করতে এসে, এইবার এই সময় তানাদের কোনো মেলা নাই, অনুষ্ঠান নাই, তার জন্য কোনো দোকান নেই। আমি দেখাচ্ছি আপনাদেরকে মিডিল পয়েন্ট থেকে সূর্যগিরির সে মন্দিরের সম্মুখ থেকে আপনাদেরকে এই ভিডিওটা আমি শুট করেছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। কিন্তু জানি না আমি আমার ভুল হয়েছে না শুদ্ধ হয়েছে, আমি ইনভার্টের কিছু পরিবেশ নেওয়ার চেষ্টা করেছি। এই জায়গায় আমি কিছু সময় বসে আপনাদের সাথে আলোচনা করব যে এই জায়গাটা একটা সময় কেমন ছিল, আজকে আমাদের কেমন হয়েছে। এটা একটা আদিম সভ্যতার লোক ছিল। আমি পরবর্তী সময় আমি আপনাদেরকে বাসাগুলো দেখানোর চেষ্টা করব, যে আদিম সভ্যতার লোকগুলো কিভাবে এই জায়গায় ছিল, এই জায়গা থেকে নানান জায়গায় এনারা ভ্রমণ করতে গিয়েছিল, কি নানান জায়গায় এরা বাজার করতে হাট বাজার করতে গিয়েছিল, সেই সময়ের অবস্থা আমি হিস্টোরি থেকে কিছু জেনে আপনাদেরকে জানাবো। কিন্তু বান্দরের পরিবেশটা অনেক ভালো লেগেছে, বান্দরগুলো আমাদেরকে অশেষ একটা স্বাগতম ওয়েলকাম জানাচ্ছে, কেননা ওনারা বসে এক জায়গায় ভালো করে, আমরা যেভাবে বসেছি তোনারাও সেভাবে বসে কিছু আলোচনা করছে, আমরা যেভাবে আলোচনা করছি। যে কিছু কিছু বান্দরের দেখতে পেয়েছি আমরা, বাচ্চা আছে একটা করে, যে বাচ্চাটাকে কি যত্ন করে ওনারা বুকে আগলে নিয়ে যাচ্ছে ওনাদের বাসায়, কি অন্য এক জায়গায় পরিবর্তন করছে। তাদের দিক পরিবর্তন করার সঙ্গে সঙ্গে আমরাও ভেবেলাম যে ওনাদের পিছনে যে দেখি যে আমাদের সাথে কিছু কিছু কি ওনাদের পরিবেশ করবে কি না। আমরা কিছু খানা নিয়ে যেতে পারিনি, তার জন্য অশেষ দুর্ভাগ্য। আমাদের ভাগ্যটা ভালো ছিল, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা সেদিন খানা নিয়ে যেতে পারিনি, আমরা খানা দিতে পারলাম না। তার জন্য আমরা দুঃখিত, অনেক অনেক দুঃখিত। আবার আমরা পরবর্তী দেখা হব, আপনাদের সাথে আলোচনা